কারণ সুপ্রিম কোর্টের শোনার মতন জুরিসডিকশন এখনো আসেনি। বাট দেখা যাচ্ছে যে যে সুপ্রিম কোর্ট ডিসাইড করলো যে আমি শুনবো, আচ্ছা। মানে ডিটেলে শুনবে, সেই জন্যই নোটিশ ইস্যু হলো। এবার নোটিশ ইস্যু হলে আজকে যারা পিটিশন ফাইল করেছিল তাদের রিপ্লাই, আজকে তো যা হয়েছে ভার্বাল রিপ্লাই হয়েছে এবং আজকের হিয়ারিং এর মতন রিপ্লাই হয়েছে, এরপর মেরিটে ঢুকবে এবং এই সম্পূর্ণ বিষয়টা আরো ডিটেলে হিয়ারিং হবে, আরো ডিটেলে এভিডেন্স অ্যাডিউস হবে ওখানে, এবং তারপর ফাইনাল জাজমেন্ট হবে। আর এই ডিউরিং এই ফাইনাল জাজমেন্টের মধ্যে এই সময়টাতে যেটা বললেন শুনলাম, সেটা হচ্ছে ওই এফআইআর দুটোকে স্টে দেওয়া হয়েছে, কেপটিন এভিডেন্স রাখা হবে, মানে ওটার উপরে এক্ষুনি কোনো কলকাতা পুলিশ কিন্তু সেলিম সাহেব, এই যে ব্যবস্থা নিতে সুপ্রিম পারবে কোর্ট না। যেটা বলছে, যে সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে যে হাইকোর্টকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এই যে টিএমসি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সদস্যদের কাছে বার্তা পাঠিয়ে আদালতে আসতে বলেছিল, এক। দুই হচ্ছে হাইকোর্টকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তিন, রাজ্য সরকারের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা জড়িত। এই তিনটে বিষয় থেকে আমি যদি পুলিশ, মুখ্যমন্ত্রী এইগুলোকে বা তৃণমূল এগুলোকে যদি অমিট করে দিই, এটা যদি কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে হতো, যে একজন মানুষের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে, তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে কাউকে ডেকে সেখানে কেওয়াস করতে বলেছিলেন, বা যদি এইরকম সকলকে ডেকে পাঠিয়েছিলেন, যদি এরকম একজন সাধারণ মানুষের ক্ষেত্রে অভিযোগগুলো আসতো, তাহলে কি হতো? মেসেজটা দেখতে হবে যে মেসেজে কি বলা হয়েছে যে আমাদের যারা লয়ার আছে তারা কোর্টে প্রেজেন্ট হতে এসো। একটা মামলাতে একজন লয়ার থাকতে পারে, একটা মামলায় সেই ক্লায়েন্টের যদি ক্ষমতা থাকে 100 জন লয়ারকে এনগেজ করতে পারে। যদি 100 জন লয়ারকে আসতে বলা হয়, দ্যাট ইজ নট অফেন্স। বাট যদি এরকম থাকে ওই মেসেজে যে তোমরা একসঙ্গে আসবে এবং চিৎকার চেঁচামেচি করবে এবং কোর্টের প্রসেসকে বাধা দেবে, তাহলে সেই মেসেজটা আপত্তিকর। আদারওয়াইজ শুধু মেসেজ করে আমার 100 জন লয়ারকে ডাকা, সেটা 100 জন কেন, 200 জন লয়ারও প্রচুর মামলা আছে যে মামলাতে একাধিক দুই পক্ষের, মানে প্রাইভেট মামলার কথা বলছি, সরকারি ব্যাপারই নেই, মানিড পার্সন, সে প্রচুর লয়ার রাখছে। সবতুই লয়ারদেরকে তার পছন্দের লয়ারদেরকে ডাকা বা তার পরিমাণ কোথাও বাধা নেই। প্রশ্ন হচ্ছে কেন ডাকছে, সেটা যদি থাকে তাহলে অবশ্যই দ্যাট মেসেজ উড বি ইনক্রিমিনেটিং, এবং সেটা যথেষ্ট আপত্তিকর মেসেজ হবে তখন। এবং আরেকটা জিনিস সেলিম সাহেব, এখানে আজকে সুপ্রিম কোর্ট যেটা বলছে, পরপর যে কথাগুলো বলেছে, সুপ্রিম কোর্ট বলছে একটা বিশাল কেলেঙ্কারির সাথে সম্পর্কিত তদন্ত কেন্দ্রীয় সংস্থাগুলোর পক্ষে চালিয়ে যাওয়া কঠিন। মানে এইটা কি হিসেবে আজকে বলা হয়েছে? আমি একটু আপনার কাছে আসার আগে আমি একটু অনির্বাণের কাছে জানতে চাইবো। অনির্বাণ, প্রেক্ষিতটা যদি একটু বলো, তাহলে আমার সেলিম সাহেবের কাছে প্রশ্নটা করতে সুবিধে হয়। একেবারে একেবারে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে স্পষ্টত কয়েকটি অনির্বাণ, পয়েন্ট। একটু একটু থামাবো। সুপ্রিম কোর্ট কি কি বলেছে আমি একটু সংক্ষেপে একটু আগে জানাই। পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করা হয়েছে। কি কি হলো আজকে এখনো পর্যন্ত একটুখানি জানাই। এই পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করা হয়েছে। সিবিআই তদন্ত চেয়ে ইডির আবেদনের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে। তিন, পশ্চিমবঙ্গ সরকারকে জবাব দিতে 3 দিন সময় দেওয়া হয়েছে। তারপর পশ্চিমবঙ্গ সরকারকে 8ই জানুয়ারির সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ইডি কর্মকর্তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের করা এফআইআর এর ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। আমি 1, 2, 3, 4 করে পয়েন্টগুলো আরো একবার বলি, যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কি কি হলো। সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং চলছিল এবং সুপ্রিম কোর্টে কি কি হলো আপনাদেরকে বলি। পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করা হয়েছে। সিবিআই তদন্ত চেয়ে ইডির আবেদনের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে জবাব দিতে 3 দিন সময় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে 8ই জানুয়ারির সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ইডি কর্মকর্তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের করা এফআইআর এর ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই বিষয়গুলো সামনে এসেছে। আমি সেলিম সাহেবের কাছে খুব তাড়াতাড়ি একটু জানতে চাইবো যে তাহলে কি একেবারে এই জায়গাটায় কোন কোন বিষয়গুলো ভীষণভাবে আইনের দিক থেকে ভীষণভাবে যুক্তিযুক্ত তো বটেই, কোন কোন জায়গাগুলোয় পশ্চিমবঙ্গ সরকারকে এই জায়গায় এই প্রশ্নগুলো করা হয়েছে? তার মানে কি সুপ্রিম কোর্ট, আপনি যেটা বলছিলেন যে হাইকোর্টে ফেরত পাঠাতে পারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তার মানে হাইকোর্টে আর আসছে না। এই মামলার মেরিটটা সম্পর্কে এবার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, যে কোথায় পৌঁছলো এই মামলার মেরিটটা। দেখুন, হাইকোর্টে ফেরত পাঠাতে পারে বা ফেরত পাঠাবে, এটাই কিন্তু প্রিসিডেন্ট। আপনি যদি 5 বছরের সুপ্রিম কোর্টের ইতিহাস দেখলে হবে না, 50 বছরের যদি ইতিহাস দেখেন,
তারপর পাঠালো না, এটা আমি বলেছিলাম না পাঠালে এটা এটা ইরেগুলার হবে। এবং সঙ্গে আমি আপনাকে একটা কথা বলেছিলাম, ইডির বা সিবিআই, এর এখানে ইডি বলি, ইডির কোথাও একটা সুপ্রিম কোর্টের উপর মারাত্মক ভরসা জন্মে গেছে, যে আমি গিয়ে যেটা বলবো সেটা শুনবে। হয়তো সেই ভরসাটা হাইকোর্টের এখানে অতটা পাইনি বা ভরসা করতে পারিনি, সেই জন্য হাইকোর্টে মামলা করার পরে পরেই কিন্তু সঙ্গে সঙ্গে ওনারা সুপ্রিম কোর্টে চলে যায়। তো এটা আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স থেকে বলছি, স্ট্যাটিস্টিক্স সাধারণভাবে, আর আমরা বলি প্রিসিডেন্ট কি কি এর আগে জাজমেন্ট হয়েছে। সুপ্রিম কোর্ট এইসব ক্ষেত্রে আমরা নর্মালি দেখি হাইকোর্টের যেই জুরিসডিকশন থাকে বলে তুমি হাইকোর্টে চলে যাও। আপনি মাঝখানে আরজি করের মামলাটার খেয়াল রাখতে পারবেন, সুপ্রিম কোর্ট সুও মোটো নিয়ে নিয়েছিল। তো সুপ্রিম কোর্টের এইরকম সেন্ট্রালকে কিছু সুবিধা পাওয়ানোর বা সুবিধা পাই এইরকম ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে কিন্তু খুব বেশি পরিমাণে দেখা গেছে বেশ অ্যাক্টিভ হতে সাম্প্রতিককালে, মানে সম্ভবত এই মানে নোটিশ আপনি দিয়েছে। বলছেন হ্যাঁ, যে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে সুবিধা পাইয়ে দেয়? লাস্ট যদি কিছু জাজমেন্ট দেখা যায়, তার মধ্যে বেশ কিছু জাজমেন্টে এরকম প্রতিফলিত কিন্তু আছে, যেটা এই ইডির দু জায়গায় অ্যাপ্রোচ করাটা কিন্তু সেটা কি ইন্ডিকেট করে। এবং এই পয়েন্টটা নিশ্চয়ই উঠেছিল, ওঠার কথা, যে হাইকোর্টে যেহেতু 226-এ গেছে, হাইকোর্টের সেম পাওয়ার রয়েছে, সুপ্রিম কোর্ট এই মামলাটা শুনবে কেন? আমরা আবার আপনাকে বলি, এর আগেও আমি বললাম ডিস্ট্রিক্ট জাজের পাওয়ার আছে, হাইকোর্টের পাওয়ার আছে, আপনাকে কিন্তু আগে ডিস্ট্রিক্ট জাজে যেতে হবে। কোথাও লেখা নেই, বাট হাইকোর্ট বলবে তুমি ওখানে ঘুরে আমার কাছে এসো। হাইকোর্টের পাওয়ার আছে, ডিস্ট্রিক্ট সুপ্রিম কোর্টের পাওয়ার আছে। সুপ্রিম কোর্ট বলবে তুমি হাইকোর্টে কি করছে দেখো, হাইকোর্টের অর্ডারে যদি তুমি খুশি না হও দেন কাম টু মি। আমি ডাইরেক্ট ওটার উপর বসে পড়বো, আমি ওটার উপরে অর্ডার দিতে থাকবো, তাহলে হাইকোর্ট গুলোর ফাংশন কি করবে কিন্তু এই মুহূর্তে তো এখানটাতে? অভিযোগ যেটা, যে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জড়ো করা, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু করে কোর্ট রুমের ভেতরে ভিড় করে দেওয়া, এই অভিযোগ তো কোথাও গিয়ে যখন একেবারে সুপ্রিম কোর্টকে দেওয়া হচ্ছে, তো কতটা সত্য বলে মনে হয়, বা এটাই কি হয়েছে? তাই 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 কি এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এতটা গুরুত্বপূর্ণ সহকারে এই মামলাটাকে নিল? না দেখুন, যদি হোয়াটসঅ্যাপে থাকে যে এসে তোমরা গন্ডগোল করো, দ্যাট হ্যাজ টু বি টেল টু উইথ ভেরি কসাসলি এবং ভেরি সিরিয়াসলি, এবং ওটাকে খুব খুব ওটা মারাত্মক রকমের একটা অফেন্স, যে কোর্ট প্রসেসে বাধা দেবার। বাট আবার বলছি, শুধু হোয়াটসঅ্যাপে আমি 50 জন বা 500 জন লয়ারকে, আমার ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, সে আর্থিক হোক আমার ইনফ্লুয়েন্স হোক, লয়ারকে কিন্তু ডাকা, তার মধ্যে কোনো অফেন্স হয় না। সহজে আপনাকে ওই জায়গাটা দেখতে হবে। আর সুপ্রিম কোর্টের ইম্পর্টেন্স দেবার একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে এই রাজ্যে সিবিআই তদন্ত করতে পারবে না, নিউট্রাল তদন্ত করতে পারবে না, যেহেতু রাজ্য সরকার